আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আকিমুস সালাহ। আল কোরআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমাদের কাছে এসেছি রহমত স্বরূপ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আমি তোমার জন্য একটা ইবাদত নিয়ে এসেছি, যে ইবাদতের নাম হলো নামাজ। সলাত। সলাত মানে নামাজ। এই নামাজও নিয়ে এসেছি। তোমরা খবরদার এই নামাজ থেকে গাফিল হয়ে থাকবে না। হচ্ছে যে লা সলাতা লা ঈমানা, লা সলাতা লা ঈমানা, যার সলাত নেই অর্থাৎ নামাজ নেই তার ঈমান নেই। লা সলাতা লা দীনা, যার নামাজ নেই তার দিন ধর্ম নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সোনার জবানে, যে যারা নামাজ জানতি স্বরূপে বা সুস্থ শরীরে এবং ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সে কুফরি করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবা ইকরামরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, কুফরি কাকে বলে? তবে তোমরা জানো না? বলছে আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি জানে, আমরা জানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, যারা নামাজ তরক করলো তারা কুফরি করলো, কাফের হয়ে গেল, অর্থাৎ তারা সব কাফের হয়ে গেল। এই জন্য করে আমরা সবাই নামাজ পড়বো। নামাজের মধ্যে যে কয়টি ফরজ, কয়টি সুন্নত, কয়টি ওয়াজিব আছে, এগুলো আমরা জানবো। আজকের সাবজেক্টটা হলো নামাজের মধ্যে কয়টি ফরজ আছে, কয়টি সুন্নত আছে এবং কয়টি ওয়াজিব আছে। ফরজ ছেড়ে গেলে কি হয়, ওয়াজিব ছেড়ে গেলে কি হয়, সুন্নত ছেড়ে গেলে কি হয়, এগুলো আমরা বিস্তারিতভাবে আজকের ইনশাআল্লাহ আজিজ আমরা ব্যক্ত করবো বা আমরা সেটা শোনাবো। যারা দূরে কাছে শুনবেন, এবং আমার এই অনুষ্ঠানটি যারা শুনবেন দিনের পথে বা আলোর পথে, অনুষ্ঠানটির নাম হলো দিনের পথে। এসো আমরা সবাই আলোর পথে যাই, দিনের পথে আগাই, অনুষ্ঠানটির নাম। এবং চ্যানেলের নাম হলো এসকে জামিউদ্দিন অফিসিয়াল। আর যেখানে আমরা অনুষ্ঠানটা করছি আজকের এই অনুষ্ঠানটির জায়গাটা হলো মাদ্রাসা, নলিয়াখালী আবু জাফর সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা। এ বাচ্চাদের নিয়ে আমরা যে অনুষ্ঠানটা করি, আগামী অনুষ্ঠানটা আরও আগাবার জন্যে বা অনুষ্ঠানটা করার জন্যে বা এরকম ভিডিও, ইসলামিক ভিডিও তৈরি করার জন্যে এসব আলোর পথে দিন শিখি। তো আপনারা একটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, অপরের কাছে পৌঁছে দেবেন। এটা দিনই কাজ। বলা হয়েছে যে নামাজের মধ্যে যে ফরজ আছে, তো নামাজের কোনো একটি ফরজ ছুটে গেলে, ছেড়ে গেলে, নামাজের কোনো একটি ফরজ ছুটে গেলে, ছেড়ে গেলে, তো কী হবে? নামাজের আহকাম বা আরকানে উল্লেখিত ফরজসমূহের কোনো একটি স্বেচ্ছায় বাদ দিলে, ইচ্ছাকৃত বাদ দিলে বা ভুলে বাদ দিলে নামাজ শুদ্ধ হইবে না বা নামাজ হবে না। পুনরায় সেই নামাজ পড়িতে হইবে, পুনরায় সেই নামাজ আবার পড়তে হবে। এটা হলো হিদায়া। এই কিতাবটার নাম হলো কি? হিদায়া। নামাজের মধ্যে 13টা সুন্নত আছে, তাই না? আস্তাগফিরুল্লাহ। নামাজের মধ্যে 13টা ফরজ আছে। কটা ফরজ আছে বললাম? 13টা ফরজ আছে। এই 13টা ফরজ আমরা অনেকেই জানি না। যদি ছেড়ে যায় একটা, তো নামাজ শুদ্ধ হবে না বা নামাজ হবে না। এটা নামাজ আমাদের দৌড়ে পড়তে হবে। হিদায়া কিতাবে লেখা আছে। গত ভিডিওতে আমরা বলেছিলাম নামাজের মধ্যে 13টা ফরজ বা 14টা ফরজ একটা নিয়ে, যেটা হলো বিশারদাররা বলেছেন, চিন্তাবিদরা বলেছেন যে অফিসেনা ফরজ, কিন্তু 14টা ফরজ না 13টা ফরজ। সেজন্য আমরা এখানে এই 13টা ফরজের নাম বলবো। 13টা ফরজ হলো কি? শরীর পাক, কাপড় পাক, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হয়ে নামাজ পড়া। সতর ঢাকা কতদূর পর্যন্ত? বেটা ছেলের নাভির স্থল থেকে মানে হাঁটু নিচ পর্যন্ত, আর মেয়েদের পুরো মাথার চুলের আগা থেকে নিয়ে শুরু করে পায়ের পাতা পর্যন্ত, আর এদিকে হাতের গাঁট পর্যন্ত। এটা হলো ঢাকা, সতর ঢাকা। আচ্ছা, সতর ঢাকা। তারপর হলো কেবলামুখী হয়ে নামাজ পড়া আর নিয়ত করা। এই 6টা ফরজ গেল। তারপর হলো 7টা ফরজ। আরকান বলে 7টা ফরজ। তাকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলে নামাজ আদায় শুরু করা, দাঁড়িয়ে নামাজ পড়া, কিরাত পাঠ করা, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠক অর্থাৎ আত্তাহিয়াত পড়া, আর দরুদ শরীফ দোয়া সুরা পড়ে না আর সালাম ফিরে নামাজ শেষ করা। এই 13টা ফরজ। আচ্ছা, যদি একটা ছেড়ে যায় নামাজ হবে না, নামাজ দৌড়ে পড়তে হবে। নামাজের মধ্যে তো গেল এটা ওয়াজিব কটা? নামাজের মধ্যে
অজীব সমূহ বলছি, নামাজের মধ্যে অজীব কটা তাই এবার জানতে হবে আমাদের। এদিকে তাকা, কোন থেকে তাকিয়ে আছো? নামাজের মধ্যে অজীব কটা? 16টা অজীব। কটা বললাম? কটা বললাম? 16টা অজীব। জোরে বলো, কটা বললাম? 16টা অজীব। এই 16টা অজীবের মধ্যে একদিন ছেড়ে যায় তো বলছে যে সেটা করতে হবে। নামাজের মধ্যে ফরজ কাজসমূহ ছাড়াও আর এমন কতগুলো কাজ করিতে হয় বা করা দরকার, যাতে কোনোটি একটু ভুলো করে ছুটিয়ে গেলে বা ছেড়ে গেলে সেজদা করে নামাজ শুদ্ধ হয়ে যায়। সেই কাজগুলোকে অজিবাতের নামাজ বা নামাজের অজিব কাজসমূহ বলা হয়। যেমন কোরআন শরীফের কিছু আয়াত সূরা বিলাইবার পূর্বে আগে আলহামদুলিল্লাহ শরীফ পড়া। আলহামদুলিল্লাহ শরীফ পড়াটা কি বলছে? পড়তে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফরজ নামাজের 2 রাকাত, ওয়াজিব সুন্নত নফল নামাজ সমূহের প্রত্যেক রাকাতে সূরা বা একটি করে আয়াত পড়া। কয়েকটি আয়াত, একটি না কয়েকটি আয়াত পড়া, কমসে কম 3 আয়াত। কমসে কম কতটা? কথা বললাম? আর তোমরা জোরে বলতে পারো না? 3 আয়াত কমসে কম পড়তে হবে। কমসে কম 3 আয়াত পড়তে হবে। আচ্ছা, 3 নম্বর, হ্যাঁ, তো তার তরতিবের প্রতি দৃষ্টি খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আগের ফরজ আগে, পরের ফরজ পরে পালন করতে হবে। 4 নম্বর রুকু করা। 5 নম্বর, হ্যাঁ, রুকু করা হইলেও ওই অবস্থায় সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। যদি ওয়াজিব ছুটে যায় নামাজ হবে না, শুয়ে সেদা করতে হবে। 2 সেজদার মধ্যবর্তী সময় সোজা হয়ে বসা। তারপর 7 নম্বর হলো 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের পর বৈঠক করা, মানে আত্মীয়তা পড়তে হবে। 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজে 2 রাকাত বসে হয়ে গেলে 2 রাকাত পরে বসে আত্মীয়তা পড়তে হবে। ঠিক আছে? তোমার এসে বসানো দেখছি কি এসে আজ করো না, এদিকে আসো। 8 নম্বর বেতের নামাজে দোয়া কুনুত পড়া, এটা অজিব। বেতের নামাজে দোয়া কুনুত পড়া কি অজিব। আচ্ছা, 9 নম্বর বলছে উভয় বৈঠকে তাশাহুদ অর্থাৎ আত্মীয়াত আব্দুর রসুল পর্যন্ত পড়া। 10 নম্বর সালাম ফিরানো। 11 নম্বর ফজর মাগরিব ও ইশার নামাজে জামাতের সহিত পড়ে 2 রাকাতে ইমামের শব্দে কিরাত পড়া। ইমাম জোরে জোরে কিরাত পড়বে। 12 নম্বর রমজান মাসের তারাবি ও বিতরের নামাজ জামাতের সহিত পড়িলে উহাদের প্রত্যেক রাকাতে ইমামের সশব্দে অর্থাৎ জোরে জোরে কিরাত করতে হবে। তারাবি নামাজ এবং বেতের নামাজ রমজান মাসে জোরে জোরে ইমাম সাহেবের কিরাত পড়তে হবে। আচ্ছা, জুমা এবং 2 ঈদের নামাজে ইমামের সশব্দে অর্থাৎ জোরে জোরে কিরাত পড়া, এটা ওয়াজিব। 2 ঈদের নামাজের অতিরিক্ত 6 তাকবীর বলা, এটা ওয়াজিব। মুক্তাদিগণের ইমামকে অনুসরণ করা, যারা মুক্তাদি হবে ইমামের অনুসরণ করবে। ইমাম যখন সূরা কিরাত করবে তখন চুপটি করে শুনবে, এটা বলা হয় অনুসরণ করা। নামাজের কিরাতের সেজদায়, মানে আয়াত পাঠ করিলে, নামাজের কিরাতে সেজদার আয়াত পাঠ করলে তেলাওয়াতের সেজদা আদায় করা। তো সেজদা আলাদা, সেজদা আয়াত এসেছে, ও সেজদাটা আদায় করতে হবে, তো ওয়াজিব। নামাজের কোনো ওয়াজিব ছুটে গেলে করণীয় কাজটা কি? নামাজের মধ্যে কোনো ধরো ওয়াজিব ছেড়ে গেছে, তার করণীয় কাজটা কি হবে? যে নামাজের ভিতরে যত ওয়াজিব রয়েছে তার যে কোনো একটি বা একাধিক ভুলবশত ছুটে গেলে সেজদার সুও দিলে নামাজ শুদ্ধ হয়ে যাবে। সেজদার সুও না দিলে নামাজ পুনরায় আদায় করা ওয়াজিব হবে। সেজদার সুও দিলাম না, ওয়াজিব ছেড়ে গেছে, সেজদার সুও দিলাম না, কিন্তু পরেও নামাজটা দৌড়ে পড়তে হবে, ওটা দৌড়ে পড়াটা ওয়াজিব। নামাজে কোনো ওয়াজিব বাদ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া, তবে সেজদার সহতে নামাজ শুদ্ধ হবে না, পুনরায় পড়তে হবে। যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলুম কিন্তু ওর সোজা হবে না, পুনরায় ফের নামাজ পড়তে হবে। বুঝে গেল? তাহলে সেজদার সুও কটা, মানে দিলেও আদা হয়ে যাবে বলে বোঝা গেল তো? তাহলে ওয়াজিব কটা? এটা বললাম। আরে জোরে বলতে কি হচ্ছে? 16টা ওয়াজিব। আর ফরজ কটা? 13টা ফরজ। এটা মনে নেই, একটু আগে বলে দিচ্ছি, তাহলে তোমরা কি শিখবে? 13টা ফরজ আর 16টা ওয়াজিব। সুন্নত কটা? সুন্নত এসছে 19টা। সুন্নত কটা? 19টা সুন্নত। ঠিক আছে? এই সুন্নত সমূহগুলো আমাদের জানতে হবে। তাকবীরে তাহরিমা বলার সময় পুরুষগণের কানের লতি পর্যন্ত হাত ওঠানো আর স্ত্রী লোকের কাঁধ পর্যন্ত হাত ওঠানো, এটা হলো সুন্নত। এটা কি সুন্নাত? তাকবীরে তাহরিমার সময় উভয় হাতের আঙ্গুলগুলো বিস্তার না করে বলছে স্বাভাবিক অবস্থায় রাখা এবং নামাজের মধ্যে উভয় পা আঙ্গুলি সহ কিবলার দিকে রাখা। বলছে যখন আমরা নামাজ পড়বো তখন কিবলার দিকে পায়ের আঙ্গুলগুলো রাখা আর উভয় হাতগুলো এরকম বিস্তার না বিছিয়ে রেখে স্বাভাবিকভাবে রাখতে বলেছে।
এটা সুন্নত, ঠিক আছে। 2 নম্বর গেল। 3 নম্বর জামাতের নামাজে ইমামের জোরে জোরে এবং মুক্তাদিগণের নীরবে তাকবীর বলা। ইমাম বলবে জোরে, মুক্তাদিগণ বলবে আস্তে নীরবে, এগুলো হলো সুন্নত, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর হলো তাহরিমা বাঁধার পর রুকুর অবস্থা, রুকু করার পর দাঁড়ানো অবস্থা, সেজদা। 2 সেজদার মধ্যবর্তী বসা অবস্থা এবং বৈঠকের অর্থাৎ আত্মীয়ত অবস্থা ব্যতীত অন্য সবসময় পুরুষদের নাভির নিচে এবং স্ত্রীদের অর্থাৎ মেয়ে ছেলেদের সিনার উপরে বাম হাতের কবজির উপরে ডান হাত রাখা বা বাঁধা, অর্থাৎ ডান হাতে বাম হাত ধরিয়ে রাখা, এটা হলো সুন্নত। আমাদের যে নামাজ পড়ি, ঠিক আছে, তাহলে মেয়েদের সিনা বরাবর হাত বাঁধতে হবে। তাকবীরে তাহরিমার পর দোয়া সানা অর্থাৎ সুবহানাকা আল্লাহুম্মা দোয়াটি পড়া, এটা সুন্নত। সানার পর, দোয়া সানার পর নীরবে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া, এটাও সুন্নত। তুমি খেলা করছো? হ্যাঁ, ওটা তো ভিডিওতে উঠছে। আচ্ছা, এবারে বলছে 8 নম্বর আলহামদুল শরীফ সূরা শেষ আস্তে আস্তে আমিন বলা। আলহামদুল শরীফ শেষ হয়ে গেলে আস্তে আস্তে আমিন বলা, এটা সুন্নত। রুকুতে যাওয়ার সময়, সেজদায় যাওয়ার সময়, সেজদা হইতে ওঠার সময় তকবীর বলা, অর্থাৎ এটাও সুন্নত। না আল্লাহ বলে রুকু গেলে, ওঠার সময় ওঠার পর সামিআল্লাহু লিমান হামিদা বললে রব্বানা লাকাল, তারপর যখন সেজদায় গেলে আল্লাহু আকবার, ফের বলে ওঠা, ফের আল্লাহু আকবার যাওয়া, আল্লাহু আকবার বলে দাঁড়ানো, এগুলো কি সুন্নত। আচ্ছা, 10 নম্বর রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিল আযীম না, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বলা, কমসে কম কবার? 3 বার বলা, মনে থাকবে তো? হ্যাঁ, এবং সেজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলা। বলছে 3 বারের কম হলে নামাজ হবে না, 3 বার কম হলে নামাজ হবে না। 3 বারের কম যদি হয় কি হবে? নামাজ হবে না। 3, 5 কিংবা 7 বার বলতে হবে। আচ্ছা, 11 নম্বর রুকুর অবস্থায় ডান হাত ডান পায়ের হাঁটুতে এবং বাম হাত বাম পায়ের হাঁটুতে স্থাপন করা। রুকুর সময় যেমন ডান হাত ডান পায়ের উপরে আর বাম হাত বাম পায়ের উপরে, এরকম বলে না। রুকু হইতে উঠবার সময় ইমামের সামিআল্লাহু লিমান হামিদা এবং মুক্তাদিগণের কি বলতে হবে? রব্বানা লাকাল হামদু মুক্তাদিরা বলবে, এটা সুন্নত। আর একাকী নামাজ পড়লে উভয়টি বলবে। কারণ একা নামাজ পড়বে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু দুটো বলতে হবে। যদি একা একা নামাজ পড়ে, যদি ইমাম নামাজ পড়াচ্ছে আমরা মুক্তাদি, তাহলে ইমাম সামিআল্লাহু লিমান হামিদা, মুক্তাদিগণরা তখন বলবে রব্বানা লাকাল হামদ, বুঝলে না, এটা সুন্নত। 13 নম্বর বৈঠকের অবস্থা অর্থাৎ আত্মেহাত পড়ার অবস্থা। পুরুষদের ডান পায়ের পাতা খাড়া রাখা, ডান পায়ের পাতা খাড়া রাখতে হবে এবং বাম পায়ের পাতা বিছাইয়া রাখে, উভয়ে ভর দিয়ে বসে, ওর উপরে বসে ভর দিয়ে বসতে হবে, এটা সুন্নত। আর স্ত্রীগণের উভয় পায়ের পাতা ডান পায়ের পাশে ছড়াইয়া দেন, বলছে নিতম্বের বাম অংশের উপর ভর দিয়ে বসা। বলছে যে উভয় পাটা স্ত্রীলোক বলছে উভয় পায়ে ডান পাতা ডান পাশে এরকম ডান পাশে বিছিয়ে বসতে হবে, ডান দিকে বিছিয়ে খাড়া রাখতে হবে না, ডান পাশে বিছিয়ে দিয়ে নিতম্বের উপর বসতে হবে, ঠিক আছে। আচ্ছা, 14 নম্বর বৈঠক অবস্থায় অর্থাৎ যখন আত্মীয়াত পড়বো, দরুদ শরীফ দোয়া মাসুরা পড়বো, ওই সময় বলছে উভয় হাতের আঙ্গুলগুলো উরুতে রাখতে হবে, যেন বাইরে না রাখা হয়। শেষ বৈঠকে দরুদ শরীফ তারপর দোয়া মাসুরা পড়া। শেষ বৈঠকে কি করতে হবে? দরুদ শরীফ দোয়া মাসুরা পড়া। যখন আমরা মানে বসে 2 রাকাত 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়লুম, বসে আত্মীয়াত পড়ে উঠে দাঁড়ানো, ওই সময় দরুদ শরীফ দোয়া মাসুরা পড়া যাবে না। কিন্তু শেষ বৈঠকে যখন 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট নামাজ যখন শেষ রাকাত হয়ে যাবে, তখন আমরা বসে আত্মীয়াতর পরে দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে, এটা সুন্নত। 16 নম্বর প্রথম সালামে নিজের ডান পাশে এবং দ্বিতীয় সালামে বাম পাশে চেহারা ফিরানো, মুখ ফিরানো, এটা হলো সুন্নত। 17 নম্বর ইমাম হইলে প্রথম সালামের ডান পাশের ফেরেশতা ও মুক্তাদিগণকে এবং দ্বিতীয় সালামে বাম পাশের ফেরেশতা ও মুক্তাদিগণের সালাম করিতেছি। যে ইমাম সাহেব হবে সে কি করবে? যে আমি ডান পাশে যে ফেরেশতা আছে কাঁধে কিরামিন আর এবারে কাতিবিন, অর্থাৎ আমি এই ডান পাশের ফেরেশতা সালাম দিচ্ছি এবং ডান পাশে যে মানে মুসল্লি আছে মুক্তাদি আছে তাদের সালাম দিচ্ছে। যেমন বাম পাশে সালাম ফিরবে মানে কাতিবিনের সালাম দিচ্ছি এবং
বাম পাশের মুক্তাদিগণ বা মুসল্লিদের সালাম দিচ্ছি, বুঝলে না? 17 নম্বর। আচ্ছা, এটা সুন্নত। 18 নম্বর, দ্বিতীয় সালামে প্রথম সালাম হইতে খানিকটা আস্তে বা আওয়াজ করা। প্রথম সালামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যেটা বলুন তো, পরের সালামে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু আস্তে। আর প্রথম সালামের থেকে দ্বিতীয় সালামটা একটু আস্তে বলতে হবে। বুঝে এসছেন? আসেনি? এটা 18 নম্বর। আচ্ছা, এটা 18 নম্বর। এটা কি 18 নম্বরটা কি? এখন কি বলছিলাম, এটা কি বলা, এটা কি বলা হয়? সুন্নত। আল্লাহু আকবার। তাহলে তোমার কি শিখবে? এটা সুন্নত। এবারে গেল 19 নম্বর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাক্য বলিয়া নামাজ শেষ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করা। যেন উত্তর পড়ায় রহমতুল্লাহ যেন বলিনি, আল্লাহর রহম চাওয়া হচ্ছে, রহমতুল্লাহ আল্লাহর রহম কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি আল্লাহ তোমার উপরে রহম করুক, আমরা বলি না? বুঝতে পেরেছি না পারিনি? দুরুল মুখতার এই কিতাবে লেখা আছে। কোন কিতাবে লেখা আছে? দুরুল মুখতার। দুরুল মুখতার। তাহলে আমরা আজকের যে ভিডিওটা করলাম এই পর্যন্ত সমাপ্ত করলাম। আগামীতে ভিডিও করার জন্য আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর এগুলোকে আমল করার চেষ্টা করবেন এবং দিলে বসাবেন। আর এই অনুষ্ঠানটি আপনাদের যদি ভালো লেগে থাকে আবার আপনারা আমাদের সাহায্য করবেন। আসসালামু আলাইকুম।